হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওর মধ্যে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পশ্চিমবঙ্গের হস্তশিল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের কাছে তুলে ধরবো। এবং এই যে পার্টিকুলার টপিকটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচারের সাথে রিলেটেড। তার জন্য এই ভিডিওর মাধ্যমে যে কটা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি এই টপিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখেন, সেক্ষেত্রে আশা রাখবো ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। এবং এখান থেকে যদি যে কোনো প্রশ্ন আপনাদের WBSSC গ্রুপ ডি পরীক্ষাতে আসে বা সামনের দিনের যে কোনো পরীক্ষাতে আসে, সেক্ষেত্রে আপনারা সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারবেন। তো প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গের হস্তশিল্প থেকে সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গের হস্তশিল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কোন জেলা শাটার কর্ক কাজের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হাওড়ার উলুবেড়িয়া শাটেল কর্ক কাজের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে, কোন জেলা সাবাই ঘাসের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ সাবাই ঘাস থেকে বিভিন্ন জিনিস তৈরির জন্য কোন জেলা বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে ঝাড়গ্রাম। অর্থাৎ ঝাড়গ্রাম কিন্তু এই কাজের জন্য বিখ্যাত একটি জেলা। তো এর পরবর্তী হচ্ছে, কোন জেলা পেন্টিং অন ক্লথ অর্থাৎ কাপড়ের উপর বিভিন্ন চিত্র আঁকা, তারপর পেন্টিং অন কার্ডস অর্থাৎ কার্ডের উপর বিভিন্ন পেন্টিং করা, তো এই সমস্ত কাজের জন্য কোন জেলা বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বাঁকুড়া জেলা এই সমস্ত কাজের জন্য কিন্তু বিখ্যাত। নেক্সট হচ্ছে, কোন জেলা শিং থেকে তৈরি বিভিন্ন কাজের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে এ এন্ড বি, অর্থাৎ পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু শিং থেকে বিভিন্ন জিনিস তৈরির জন্য খুবই বিখ্যাত। এর পরবর্তী হচ্ছে, কোন জেলা কোকোনাট সেল অ্যান্ড হাস্ক কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ নারকলের খোলা থেকে শুরু করে নারকলের যে ছোবড়া, সেইগুলি থেকে বিভিন্ন ঘর সাজানোর জিনিস এবং বিভিন্ন রকম জিনিস তৈরির জন্য কোন জেলা পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদ। তো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আর এছাড়াও কোকোনাট সেল অ্যান্ড হাস্ক কাজের জন্য হাওড়া ও বাঁকুড়া জেলাও কিন্তু বিখ্যাত। এর পরবর্তীতে হচ্ছে, কোন জেলা ব্রাশ অ্যান্ড বেল মেটাল কাজের জন্য বিখ্যাত? তো ব্রাশ অ্যান্ড বেল মেটাল কাজের জন্য বিখ্যাত হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কিন্তু এই সমস্ত কাজ প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং এই সমস্ত জেলাগুলো কিন্তু ব্রাশ অ্যান্ড বেল মেটাল কাজের জন্য বিখ্যাত। এরপরে প্রশ্ন হচ্ছে, কোন জেলা বালুচরী শাড়ি কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ বালুচরী শাড়ির কাজ পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলাতে সব থেকে বেশি হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে বাঁকুড়া। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলাতে বালুচরী শাড়ির কাজ সব থেকে বেশি হয়ে থাকে। নেক্সট হচ্ছে, কোন জেলা মাদুর অর্থাৎ মাদুর কাঠির মাসল্যান্ড এবং অন্যান্য প্রাকৃতিক তন্তু কাজের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে কলকাতা। অর্থাৎ কলকাতা জেলা মাদুর অর্থাৎ মাদুর কাঠি মাসল্যান্ড এবং অন্যান্য প্রাকৃতিক তন্তুর কাজের জন্য বিখ্যাত। এর পরবর্তীতে হচ্ছে, কোন জেলা কপার কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ কপার থেকে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরির জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবকটি। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর এই সবকটা জেলায় কিন্তু কপার ডিপোজ কাজের জন্য খুবই বিখ্যাত। নেক্সট হচ্ছে, কোন জেলা ঢোকরা জুট ম্যাট কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ কোন জেলাতে ঢোকরা জুট ম্যাট সব থেকে বেশি তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বি ও সি। নেক্সট হচ্ছে, কোন জেলা মুখোশ অর্থাৎ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে যে মুখোশ তৈরি হয়, সেই মুখোশ তৈরি কাজের জন্য কোন জেলা বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে উপরে সবকটা। অর্থাৎ পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সবকটা জেলায় কিন্তু বিভিন্ন ধরনের মুখোশ তৈরির জন্য বিখ্যাত। এর পরবর্তীতে হচ্ছে, কোন জেলা পশমি আইটেম কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ পশম থেকে যে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি হয়, সেইগুলি তৈরি করার জন্য কোন জেলা বিখ্যাত?
সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং জেলা। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে পশমি আইটেম তৈরি কাজের জন্য সব থেকে বেশি বিখ্যাত জেলা হচ্ছে দার্জিলিং। এছাড়াও উত্তর দিনাজপুরও কিন্তু পশমি আইটেম কাজের জন্য খুবই বিখ্যাত। এর পরবর্তী হচ্ছে কোন জেলা স্টোন কার্ভিং কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে স্টোন কার্ভিং কোন জেলায় সব থেকে বেশি হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পশ্চিম মেদিনীপুর। এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো কিন্তু স্টোন কার্ভিং কাজের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে কোন জেলা সিলভার ফিলিগ্রি কাজের জন্য বিখ্যাত? তো সিলভার ফিলিগ্রি কাজের জন্য বিখ্যাত হচ্ছে অপশন বি, দক্ষিণ চব্বিশ পরগনা। নেক্সট হচ্ছে কোন জেলা ল্যাক আইটেমস কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ এই ধরনের কাজের জন্য কোন জেলা বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পুরুলিয়া জেলা। অর্থাৎ পুরুলিয়া জেলা ল্যাক আইটেমস কাজের জন্য বিখ্যাত। এর পরবর্তীতে হচ্ছে কোন জেলা লেদার আর্টিস্টিক আইটেমস কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ লেদার দিয়ে এই সমস্ত আর্টিস্টিক আইটেম তৈরি করে প্রধানত কোন জেলা এবং সেই সমস্ত কাজের জন্য কোন জেলা বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বীরভূম। অর্থাৎ লেদার আর্টিস্টিক আইটেমস কাজের জন্য বিখ্যাত হচ্ছে বীরভূম জেলা। এর পরবর্তী হচ্ছে কোন জেলা বাঁশ ও বেতের কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ বাঁশ এবং বেত দিয়ে যে সমস্ত জিনিসগুলি তৈরি হয় সেই সমস্ত জিনিসগুলি তৈরি করার জন্য কোন জেলা বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এই সমস্ত বাঁশ ও বেতের বিভিন্ন রকম জিনিস তৈরি হয় এবং সেই সমস্ত জিনিস তৈরি কাজের জন্য কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা খুবই বিখ্যাত। নেক্সট হচ্ছে মহিশাল কাঁথা কোন জেলার বিশেষত্ব? তো মহিশাল কাঁথা হচ্ছে অপশন ডি, মুর্শিদাবাদ জেলার বিশেষত্ব। এর পরবর্তীতে হচ্ছে সুন্দরবনের কোন হস্তশিল্প খুবই বিখ্যাত? তো সুন্দরবনের অপশন এ, বুনন কাজ কিন্তু একটি হস্তশিল্প এবং যেটি কিন্তু সুন্দরবনের মধ্যে খুবই বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন জেলার কাঠের পুতুল বিখ্যাত? তো কাঠের পুতুল বিখ্যাত হচ্ছে অপশন সি, বর্ধমান জেলাতে। এর পরবর্তীতে হচ্ছে ডোকরা মেটাল কাস্টিং কোন জেলার শিল্প? তো ডোকলা মেটাল কাস্টিং হচ্ছে অপশন সি, বর্ধমান জেলার শিল্প এবং এই ডোকলা মেটাল কাস্টিং শিল্পটি বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জেলার শিল্প কাজের জন্য বিখ্যাত। এর পরবর্তী হচ্ছে পটচিত্র শিল্প কোন জেলার সাথে সম্পর্কিত? তো পটচিত্র শিল্পটি হচ্ছে অপশন এ, মেদিনীপুর জেলার সাথে সম্পর্কিত। এছাড়াও এই পটচিত্র শিল্পটি বাংলার পটচিত্র পট বা বস্ত্রের উপর আঁকা এক প্রকার লোকচিত্র। আর এটি হচ্ছে প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। আর প্রধানত প্রাচীনকালে যখন কোনো রীতিসিদ্ধ শিল্প করার অস্তিত্ব ছিল না তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল। যারা পটচিত্র অঙ্কন করে তাদের পটুয়া বলা হয়। এখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে, যদি পয়েন্টটা মাথায় রাখতে পারে সেক্ষেত্রে সেই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। অর্থাৎ পটচিত্র যারা যারা অঙ্কন করে তাদের কি বলা হয়? পটুয়া। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস। তো এর পরবর্তী হচ্ছে ডোকরা কি শিল্প? ডোকরা হচ্ছে হারানো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি একটি শিল্প। এর পরবর্তী হচ্ছে ডোকরা শিল্প কোথায় বিখ্যাত? তো ডোকরা শিল্প বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে খুবই বিখ্যাত। এবং এর পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের কোন স্থান ডোকরা শিল্পের জন্য বিখ্যাত? তো পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলি ডোকরা শিল্পের জন্য বিখ্যাত এবং বিশেষ করে বর্ধমানের দরিয়াপুর এবং বাঁকুড়ার বিকনা কিন্তু ডোকরা শিল্পের জন্য বিখ্যাত জায়গা। নেক্সট প্রশ্ন হচ্ছে চালচিত্র শিল্পটি নিম্নের কোন জায়গার সাথে সম্পর্কিত? তো চালচিত্র শিল্পটি নিম্নের নবদ্বীপ জায়গার সাথে সম্পর্কিত। তো নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলার কোন শহর সোলার কাজের জন্য বিখ্যাত? তো বাংলার কৃষ্ণনগর শহর সোলার কাজের জন্য বিখ্যাত। এরপরের প্রশ্ন হচ্ছে বাঁকুড়া জেলার কোন শিল্পকর্ম বিখ্যাত? তো বাঁকুড়া জেলার পোড়ামাটি ঘোড়া শিল্পকর্ম কিন্তু খুবই বিখ্যাত। এর পরবর্তীতে হচ্ছে শঙ্খ কোন জেলার প্রধান শিল্প? তো শঙ্খ হচ্ছে বাঁকুড়া জেলার প্রধান শিল্প, যেখানে বাঁকুড়া জেলাতে কিন্তু মাটির শঙ্খ তৈরি করা হয় এবং সেটাও কিন্তু খুবই প্রসিদ্ধ একটা শিল্প। এছাড়াও পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন শিল্প করার জন্য শান্তিনিকেতন বিখ্যাত? তো শান্তিনিকেতন বিখ্যাত হচ্ছে অপশন বি, বাটিক প্রিন্টিং এর জন্য। নেক্সট হচ্ছে দুর্গাপট কোন জেলার শিল্প? তো দুর্গাপট হচ্ছে অপশন ডি, বীরভূম জেলার শিল্প। এরপরে প্রশ্ন হচ্ছে শীতলপাটি কোন জেলার শিল্প? তো শীতলপাটি হচ্ছে অপশন ডি, কোচবিহার জেলার শিল্প। নেক্সট হচ্ছে কোন জেলার কাঁথা স্টিচ কাজের জন্য বিখ্যাত? অর্থাৎ কোন জেলা কাঁথা সেলাই কাজের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মুর্শিদাবাদ জেলা কাঁথা সেলাই কাজের জন্য বিখ্যাত। এছাড়াও বীরভূম, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা প্রভৃতি জেলা কিন্তু কাঁথা সেলাই শিল্প কাজের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে ক্লে ডল মডেলিং অর্থাৎ মাটির পুতুল কোন জেলার শিল্প?
ক্লে ডল মডেলিং অর্থাৎ মাটির পুতুল হচ্ছে অপশন এ নদিয়া জেলার শিল্প। তো এই ছিল পশ্চিমবঙ্গের হস্তশিল্প থেকে 31টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হলো এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু এসেছে এবং সামনের বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা অর্থাৎ এই 31টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওর মাধ্যমে প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরকম বিভিন্ন ধরনের টপিক ওয়াইজ বিভিন্ন জিকে সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে দেবেন। এছাড়াও আপনারা যদি অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান সেক্ষেত্রে অবশ্যই পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আরো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।